টেন ইনভার্স ইএক্স, টেন ইনভার্স ইএক্স। তা আমাদের দেখতে হবে যে এটা কোন ফরম্যাটে আছে, কোন ফর্মুলায় আছে। তা আমরা দেখতে পাচ্ছি এটা টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স এর ফর্মুলায় আছে। তো টেন ইনভার্স এক্স এর ফর্মুলা হলো আমরা জানি 1/1 প্লাস এক্স স্কয়ার, 1/1 প্লাস এক্স স্কয়ার। সো আমরা ওই সিস্টেমে আমরা লিখে ফেললাম 1/1 প্লাস ইএক্স স্কয়ার, যেহেতু এখানে এক্স এর বদলে ইএক্স আছে, বাট এটা তো এক্স না, যেহেতু এক্স না, সো ওইটাকে আবার যেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, মনে মনে এক্স ধরে নিচ্ছি, কনসিডার করতেছি, সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে ফেলতে হবে। যেমন আমরা এক্স ইএক্সটাকে এক্স ধরছি, এই জন্য ওই ইএক্স ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে ফেলতে হবে। সো আমাদের আমরা তো ফর্মুলা অনুযায়ী প্রথমে লিখলাম 1/1 প্লাস ইএক্স স্কয়ার, যেহেতু এটা এক্স না, এটাকে ইএক্স, সো ওই ফাংশনটাকে যেটা আমরা এক্স ধরে নিয়েছি ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে ডি/ডিএক্স ইনটু ইএক্স। এখন পরের লাইনে আবার ওটা সলভ হয়ে গেল, আর এখানে আমি গুণ করে দিয়েছি, পাওয়ারে পরে গুণ হয়ে গেছে, এই 2x x2 মানে 2x আর ইনটু ইএক্স, ওটাই আমরা সাজা লিখছি ex/1 প্লাস e2x। এই ছিল সহজ। জাস্ট আমাকে আগের কনসেপ্টে আগে আমরা ক্লাসে করছি sin 2x, আগে গত ক্লাসে ছিল sin 2x, তো sin x এর ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যাবে সেটা লিখবো, আর যেটা এক্স না ওই এক্সটাকে আবার ওই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। এইভাবে কাজ। নেক্সট বলছে 2 নাম্বার হলো 10 sin ইনভার্স x। তো ভালো কথা, আমার 10 এর সাথে কি থাকে? 10 এর সাথে x থাকে। 10x এর ফর্মুলা আমরা শিখছি। তো 10x এর ফর্মুলা কি? sec square x x এর বদলে, হ্যাঁ x এর বদলে এটা দেওয়া যা দেওয়া থাকবে সেটা আমরা লিখতে হবে। তা আমরা লিখছি 10x এর ফর্মুলা sec স্কয়ার x। ভালো কথা, sec x, কিন্তু এটা তো x না, এটা তো sin ইনভার্স x। তো এই যে ফাংশনটা আমরা ধরে নিয়েছি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে মাল্টিপ্লাই আকারে, অন্য কিছু না, গুণ ভাগ না, অনলি গুণ, মানে মাল্টিপ্লিকেশন সূত্র। হ্যাঁ, সূত্রটা শুধু করতে হবে। হ্যাঁ, যেটা এক্স না সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আমি গুণ আকারে লিখতে হবে, গুণ মাল্টিপ্লাই ইনটু আকারে লিখছি। সো আমরা ভালো কথা 10x এর ডিফারেন্স sec স্কয়ার x, sec x এর বদলে sin ইনভার্স x আছে, তো sin উঠে লিখছি, আর যেহেতু এটা x না আবার ডিফারেন্সিয়েশন করছি। তা পরের লাইনে 3 নাম্বার লাইনটাই হলো আমাদের আবার ডাইরেক্ট ফর্মুলা পড়ে গেছে। sin ইনভার্স x এর ফর্মুলা হলো 1/√1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এটা তো আবার 4 নাম্বার লাইনে সাজা লিখছি। এই ছোট ছোট সবগুলো ছোট ছোট ম্যাথ। 3 নাম্বার তো এটা তো স্যার 3 নাম্বার লাইনটা একটু বলেন স্যার। 3 নাম্বার লাইনটা ওইটাই যা আছে তাই লিখছি, sec স্কয়ার sin ইনভার্স x ওইটাই লিখছি। আর sin ইনভার্স x, এই যে ডাইরেক্ট x, এখানে তো x এর বদলে অন্য কিছু আর নাই, যেহেতু ডাইরেক্ট x দেই x ই দেওয়া আছে, সো এটা ডাইরেক্ট ফর্মুলাই দেওয়া আছে। আমাদের ফর্মুলাগুলো দেখবা, sin ইনভার্স x এর ফর্মুলা হলো sin ইনভার্স x এর ফর্মুলা হলো 1/√1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এই ডাইরেক্ট ফর্মুলা, এটা মুখস্থ মান, মুখস্থ ফর্মুলা বসাই দেব। যতক্ষণ x থাকবে না ততক্ষণ ধরতে হবে, ধরে ধরে সলভ করতে হবে। 3 নম্বরে তো এটা তো হ্যাঁ 3 নম্বরে তো আমরা এটা আগে ক্লাসে দেখছি, মাল্টিপ্লিকেশনের রুলস। এখানে কোনো অন্য কিছু নাই, x ই আছে, x এর বদলে অন্য কিছু দেওয়া নাই। ভালো কথা, সহজ। x স্কয়ার ln x, দুইটা ফাংশন, একটা অ্যালজেব্রিক একটা লগারিদম, দুইটা ফাংশন। হ্যাঁ, গুণের সূত্র পড়ছে, মাঝখানে কিছু নাই, মানে মাল্টিপ্লিকেশন আছে। সো আমরা ইউ ভি ধরে নিতে হবে, প্রথমটা যে প্রথমে সে ইউ, যে পরে ইউ ভি সূত্র পড়ছে, তাহলে ইউ কে সামনে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে সামনে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। তো প্রথমে ইউ হলো এক্স স্কয়ার, হ্যাঁ এক্স স্কয়ার, এই যে পাশে সূত্র দেওয়া আছে, এই যে ইউ ভি সূত্র দেওয়া আছে নোট আকারে, ইউ কে রেখে ডিভি/ডিএক্স প্লাস ভি কে সামনে রেখে ডিইউ/ডিএক্স, ওটাই আমি অ্যাপ্লাই করছি। সো এক্স স্কয়ার সামনে রাখছি, তার ln x, তারপর ln x কে ডিফারেন্সিয়েশন করছি ডি/ডিএক্স প্লাস ln x সামনে রাখছি, তারপর এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন। আর যার ফর্মুলা এক্স স্কয়ার যা আছে তাই, ln x এর ফর্মুলা হলো 1/x প্লাস ln x ইনটু, আর এক্স স্কয়ার কে x⁴n এর ফর্মুলা, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। ঠিক আছে, এই কাটাকাটি করে x কাটা যায়, x প্লাস 2x ln x। এটা মাথায় রাখতে হবে, ex, হ্যাঁ এই x আর এই x কিন্তু গুণ করা যাবে না, x এই 2x স্কয়ার কিন্তু হয়ে যাবে না, কারণ এটা হলো ln এর ফাংশন, ln এর x, আর এটা হলো x হলো আলাদা অ্যালজেব্রিক বীজগণিত একটা ফাংশন। এই x কিন্তু গুণ হবে না। ঠিক আছে, এজন্য সামনে লিখে দিতে হবে 2x ln x। হ্যাঁ, 2 ln এর সাথে x থাকলে স্যার এটা গুণ হবে না, গুণ হবে না, কারণ এটা ln এর x, ওটা ln এর নিজস্ব x, ওটা। আর এই x টা হলো অ্যালজেব্রিক বীজগণিত একটা আলাদা একটা x, এই x ওই ln এর x এর সাথে গুণ হবে না। ঠিক আছে, এইজন্য এটা সামনে রাখে দিতে হবে, এইজন্য আমি সামনে রেখে দিছি 2x ln x। আচ্ছা স্যার, আচ্ছা গুণের মাল্টিপ্লিকেশন
ইউভি। তারপরেরটাই হলো আমাদের ভাগের ডিভিশন, ভাগের আর কি, এক্স স্কয়ার বাই সাইন এক্স দেওয়া আছে। তাহলে ওই যে সূত্র দেওয়া ছিল গত ক্লাসও ছিল, ইউ বাই ভি। হ্যাঁ, ইউ বাই ভি। তাহলে ফর্মুলাটা হলো যে ইউ উল্টা আর কি, ভি কে সামনে রেখে dx by u ইউ কে করব ডিফারেন্সিয়েট, তারপর মাইনাস প্লাস, গুণের ক্ষেত্রে প্লাস আর ডিভিশনের ক্ষেত্রে মাইনাস, তারপর ইউ কে রেখে কে সামনে রাখবো আর ভি কে ডিফারেন্সিয়েশন করে ভি স্কয়ার দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, ভি স্কয়ার দিয়ে ভাগ করে দিব। তো ভালো কথা, এখন উপরে যে সে ইউ, নিচে যে সে ভি, তাহলে এক্স স্কয়ার বাই সাইন এক্স। ভালো কথা, এখন ইউ ভি, তাহলে ভি কে সামনে রাখছি, যে ভি হলো সাইন এক্স, তো সাইন এক্স কে সামনে রাখছি আর ইউ হলো এক্স স্কয়ার। ঠিক আছে, তারপর মাইনাস কাজ করতেছি, ফর্মুলা অনুযায়ী কাজ করতেছি, মাইনাস এক্স স্কয়ার কে সামনে রাখছি, ইউ কে সামনে রাখছি আর ভি এর ডিফারেন্সিয়েশন সাইন এক্স, আর নিচে ভি স্কয়ার, যে ফর্মুলা হলো ভি স্কয়ার, ভি কে সাইনের উপর স্কয়ার করলে সাইন স্কয়ার এক্স হবে। হ্যাঁ, এখন ডিফারেন্সিয়েশন করে ফেলো। 3 নাম্বার লাইনের সূত্র ফেলে দিছি, sin x ইনটু x স্কয়ার করলে হয় 2x ইনটু 2x হ্যাঁ মাইনাস 2x মাইনাস x স্কয়ার, sin x কে করলে হয় cos, sin x কে করলে হয় cos x। ঠিক আছে, এই এখানেও সেম কথা, একই কথা। এটা ex আর ex কিন্তু গুণ হবে না, sin x স্কয়ার 2x সামনে চলে যাবে, কারণ এটা হলো সাইনের মানে এটা ত্রিকোণমিতিক x আর এটা x হলো আলাদা অ্যালজেব্রিক, তো এইজন্য সামনে রেখে দিতে হবে, যেমন সামনে রেখে দিতে 2x sin x মাইনাস x স্কয়ার cos x বাই sin x। এই ছোট ছোট ম্যাথ স্যার আরেকবার সূত্রগুলো স্যার মেইন স্যার। আচ্ছা স্যার, এইখানে কি ওই যে cos x দেয়া আছে যে, হ্যাঁ ওইখানে কি আমরা আবার সূত্র ফেলাইতে পারি না? না, যার আগে ডি বাই ডিএক্স থাকবে শুধু তাকেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যার আগে ডি বাই ডিএক্স থাকবে, ডি বাই ডিএক্স করে ফেলে আর কিছু করতে হবে না, ওখানে শেষ কাজ। আর কি? ওকে স্যার। হ্যাঁ, তাহলে একবার বলে দিচ্ছি, রিপিট করতেছি। এটা হলো আমাদের ইউ বাই ভি, মানে ডিভিশন, ভাগ আগে লব বাই হর। এই ফর্মেটে থাকলে আমাদের কি লব বাই হর, উপরটা ইউ নিচেটা ভি ধরতে হবে। তো ইউ বাই ভি এই ফর্মেটে থাকলে সূত্র হলো, ফর্মুলা হলো ভি কে সামনে রাখতে হবে, ডিউ বাই ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, হ্যাঁ ডিউ বাই ডিএক্স, আর মাইনাস ইউ কে সামনে রাখতে হবে, তারপর ডিবি বাই ডিএক্স বাই, তারপর ডিভাইডেড বাই ভি স্কয়ার। এই ফর্মেটে সেম ফর্মেটে সাজায় লাগছে আমি এখানে, উপরটা ইউ, এক্স স্কয়ার ইউ আর সাইন এক্স হলো ভি, ভি কে সামনে রাখো, সাইন এক্স সামনে আছে, ইউ কে ডিফারেন্সিয়েট করতেছি, ইউ ডিউ বাই ডিএক্স মানে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন মাইনাস এক্স স্কয়ার কে সামনে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করে ভি স্কয়ার দিয়ে ভাগ, এই যে ভি লাস্টে ভি স্কয়ার আছে, এখানে ভি, তাহলে সাইন স্কয়ার এক্স এইভাবে। এখন সূত্র ফেলাইছি যার যার ফর্মুলা। এক্স স্কয়ার এর ফর্মুলা হলো 2x, মানে x টু দি n এর ফর্মুলা, n এর মান 2 এখানে, তো sin x ইনটু 2x, আর এদিকে x স্কয়ার আছে, sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x, sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x এর ফর্মুলা ফেলে দিয়েছে। তারপর একটু সাজায় লিখছি জাস্ট, এখানে 4 নম্বর শেষের লাইনটা সাজা লেখা, সামনে 2x লিখছি, sin x মাইনাস x স্কয়ার বাই cos x বাই sin স্কয়ার x। তো এইভাবে আমাদের ভাগের, আগেরটা ছিল গুণ, 3 নাম্বার ছিল ইউভি সূত্র, মাল্টিপ্লিকেশন, আর এটা হলো ডিভিশন, ভাগ আকারে। ঠিক আছে, এইভাবে সলভ করতে হবে। হ্যাঁ, এগুলো আরো সহজ, এগুলো একই রকমই, জাস্ট আমি দেখাচ্ছি। 1 নাম্বার এখানে দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস x, মানে গুণও আছে, যোগ বিয়োগ সবকিছু একসাথে থাকতে পারে, কোনো ব্যাপার না, যখন যেটা সেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু আমরা যদি সরলের মতো একই সাথে যদি যোগ বিয়োগ গুণ তিনটাই থাকে, তাহলে আমি কি করতে থাকে, যোগ বিয়োগ কাজটা শেষ করে তারপর গুণের কাজে আসতে হয়, এইভাবে সেপারেট বাই সেপারেট, মানে আমাকে মাঝখানটা স্যার এক্স স্কয়ার প্লাস 1 10 এর সাথে গুণ করা স্যার, রাইট? হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো স্যার, এক্স স্কয়ার প্লাস 1 10 ইনভার্স এক্স এর সাথে গুণ করা, রাইট স্যার? হ্যাঁ, tan ইনভার্স x এর শুধুমাত্র tan ইনভার্স x এর সাথে গুণ করা, আর মাইনাস x টা আলাদা, এইজন্য আমরা মাইনাস x টাকে আলাদা করে নিয়েছি, যে d বাই dx x স্কয়ার প্লাস tan ইনভার্স x মাইনাস d বাই dx x, দুটাকে আলাদা করে নিয়েছি, দুটা d বাই dx ব্র্যাকেট উঠায় এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দুটা পার্টে ভাগ করে নিয়েছি, সেপারেট করে নিচ্ছি। সেপারেট করার পর এখন প্রথম লাইনটাতে আমাদের ইউভি সূত্র পড়ছে, ইউভি সূত্র x স্কয়ার প্লাস 1 ইনটু tan ইনভার্স x, x স্কয়ার প্লাস 1 ইনটু tan ইনভার্স x। তাহলে করো কি হচ্ছে, ইউ হলো x স্কয়ার প্লাস 1 আর v হলো tan ইনভার্স x, তাহলে x স্কয়ার প্লাস 1 কে সামনে রাখছি, tan ইনভার্স x ডিফারেন্সিয়েশন করতেছি, প্লাস
টেন ইনভার্স এক্স কে সামনে রাখছি ইনটু এক্স স্কয়ার প্লাস 1 একে ডিফারেন্সিয়েট করছি আর লাস্টে মাইনাস 1 এই মাইনাস 1টা x কিভাবে আসছে ডিফারেন্সিয়েট করলে 1 ওই যে হয় এক্স ডিফারেন্সিয়েট করলে হয় 1 ওই যে লাস্টের লাইনটা লাস্টে ডিফারেন্সিয়েট করলে হয় 1 1 স্যার তো এইভাবে গেল গা এখন শেষ এখন আমাদের কাজ এখন ফর্মুলা ফেলতে হবে ডি বাই ডিএক্স টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1 বাই 1 প্লাস 1 প্লাস x স্কয়ার এক্স স্কয়ার ভালো কথা গেল সে লিখলাম প্লাস টেন প্লাস তাই আর এখানে এক্স স্কয়ার কি হয় 2x 2x এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x আর 1 কে ডিফারেন্সিয়েট 1 তো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 0 আর আমি এখানে লিখি ঠিক আছে দেখার দরকার নাই 1 কে করলে 0 শেষ আর মাইনাস 1 যা আছে তাই লিখছি মাইনাস 1 যা আছে তাই আছে হ্যাঁ এখন কাটাকাটি গেছে এখানে x স্কয়ার প্লাস 1 নিচেও ভাগ আকারে x স্কয়ার প্লাস 1 কাটাকাটি গেছে কাটাকাটি গিয়ে 1 একটা চলে গেলে আরেক 1 আসছে হ্যাঁ উপরে নিচে স্যার, একটা x স্কয়ার question, প্লাস স্যার। হ্যাঁ বলো স্যার এই যে ম্যাথের যে প্রথমে শুরুতেই স্যার এখানে যে আপনার ডি বাই ডিএক্স ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কয়ার প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট tan ইনভার্স 1 x মাইনাস ডি বাই ডিএক্স এটা তো করছেন আপনি যে ফার্স্ট ব্র্যাকেটে উঠে গেল হ্যাঁ। আর আমাদের স্যার প্রথম তো স্যার ফার্স্ট ব্র্যাকেট কাজ করব হ্যাঁ তারপর প্রথম ফার্স্ট ব্র্যাকেটটাকে ইউ ধরো এই x স্কয়ার প্লাস 1টাকে ইউ ধরো আর 10 ইনভার্স x টাকে ভি ধরো ঠিক আছে স্যার করে এটা কাজ করতে হবে স্যার থার্ড ব্র্যাকেটটা হতো থার্ড ব্র্যাকেটের বদলে ভুলে মনে হয় ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে এই জন্য একটু সমস্যা হচ্ছে স্যার এখানে ফার্স্ট ব্র্যাকেটই তো সব দুইটা দেওয়া আছে সেজন্য বলছি ঠিকই তো আছে না ঠিক নাই থার্ড থার্ড ব্র্যাকেট না, হতো এইখানে ইউভি হ্যাঁ ইউবি না ঠিক আছে বড় যে but ব্র্যাকেটটা at দেখতে পাচ্ছি ওটা উঠাই দিছি বড় যে ব্র্যাকেটটা এটা আমরা উঠাই দিছি দ্বিতীয় লাইনে ঠিক আছে দ্বিতীয় লাইনে উঠাই দিছি কেন ঠিক তারপর আছে। সেপারেট করে দিছি বলে ডিফারেন্ট হুম হ্যাঁ সেপারেট করে দেওয়ার জন্য উঠে গেছে ওকে তারপর এটা আমাদের হয়ে গেছে শেষের দিকে আমরা শেষের দিকে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 কেটে গেছে থাকে হলো 1 আর যা আছে তাই 2x tan ইনভার্স x মাইনাস 1 1 ক্যান্সেল এই যে প্লাস 1 মাইনাস 1 তো হলো 2x tan ইনভার্স x বুঝতে পারছি স্যার তো দেখো বুঝতে পারছি বোঝা গেছে জি স্যার জি স্যার জি স্যার স্যার বুঝা গেছে স্যার আপনি যে হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন স্যার সেখানে একটা 8 নাম্বার অ্যাসাইনমেন্ট যেটা ছিল 1 y ইকুয়াল টু ln ESC x এটা যে আচ্ছা আমরা অ্যাসাইনমেন্টে যাব সমস্যা না আমরা অ্যাসাইনমেন্ট আগের লেকচারটা শেষ করে নিই তারপর আমরা অ্যাসাইনমেন্টও ওই পেজটা খুলে আমরা পেজ অ্যাসাইনমেন্টও দেখা দিব কি কোন তখন বলবো আমরা অ্যাসাইনমেন্ট আগে এটা শেষ করে নিই ওকে Okay. দুই নাম্বারটাও এটা আরো সহজ দুই নাম্বারটা হলো SQ log প্লাস ES cos মাঝখানে প্লাস আছে তার মানে আগে প্লাসের ক্লাসে প্লাসটা আমরা ব্র্যাকেট উঠাই দিয়ে সেপারেট করে নিয়েছি ব্র্যাকেটটা উঠিয়ে সেপারেট করে নিয়েছি SQ log এর ডিফারেন্সিয়েশন প্লাস EX cos x এর ডিফারেন্সিয়েশন এখন দুইটা মাল্টিপ্লিকেশন ঠিক আছে SQ log এটাও একটা ইউভি সূত্র এই পাশে EX cos x এটাও ইউভি সূত্র এটাও একটা UV দুইটা সূত্র। ইউভি হ্যাঁ মাল্টিপ্লিকেশন ফর্মুলা পড়ে যাবে প্রথমে SQ log এর জন্য ইউবি সূত্র ফেলেই তাহলে SQ কে সামনে রেখে log কে ডিফারেন্সিয়েশন ইউ কে সামনে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস log ইন ডি বাই ডিএক্স SQ ভি কে সামনে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন গেল প্রথম পার্ট কমপ্লিট এটাও সেম আকারে আছে দুটো ফাংশন তাহলে ES কে সামনে রেখে cos কে ডিফারেন্সিয়েশন প্লাস cos কে সামনে রেখে ES কে ডিফারেন্সিয়েশন শেষ এক লাইনে দুইটার কাজই শেষ ঠিক আছে এখন যার ফর্মুলা আমি ফেলে দিব ফর্মুলা অনুযায়ী যার ফর্মুলা SQ থাকলো আর log এর আগে d বাই dx log এর ফর্মুলা হলো 1 বাই x log AE এটা ফর্মুলা গেল লিখলাম তো log যা আছে তাই আছে যার আগে d বাই dx তাকে শুধু ফর্মুলায় ফেলবো আর অন্য কিছু না ঠিক আছে যার আগে d বাই dx আছে যে log এর আগে d বাই dx আমি তার ফর্মুলা ফেললাম এখানে log একা আছে ওইটা যা আছে তাই লিখছি তারপর s কিউব মানে কি x n তাহলে 3 n সামনে আসবে 3 তাহলে 3 সামনে আসবে 3x 3 minus 1 মানে 2 3x স্কয়ার গেল প্লাস ex যা আছে তাই তো cos x এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস sin x cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x লিখলাম যা আছে তাই cos যা আছে তাই আর ex লাস্টে হলো ex এর ডি বাই ডিএক্স করলে যা আমি বলছিলাম এটাই একমাত্র ফাংশন যা হয় তাই যেটা সেটাই হয় তো ex কে করলে ex লিখছি আমি
তারপর শেষ, তারপর লাস্টের লাইনটা একবারে সাজায় লিখছি, জাস্ট কিছু না সাজায় লেখারও। এখানে এক্স স্কয়ার লগ এ, এখানে 3x স্কয়ার সামনে লিখছি লগ এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ex sin x প্লাস ex cos x সাজায় লেখা হয়েছে জাস্ট। তো এই ছিল মাল্টিপ্লিকেশন গুলো যোগ আকারে ছিল, আমরা যোগের কাজটা করে নিই। যোগ মানে তো যোগ বিয়োগ মানে তো সেপারেট করা, আর গুণ ভাগে শুধু সূত্র আমার দেওয়া আছে। জি স্যার। ওকে, 3 নম্বরে হলো আমাদের এই ফরম্যাটে দেওয়া আছে, আমাকে দেখতে হবে কোন ফরম্যাটে আছে ফাংশনটা, মেইন কোন ফরম্যাটে আছে। মেইন ফরম্যাট হলো ex, হ্যাঁ ex আমাদের একটাই ফর্মুলা, ই দিয়ে তো একটাই ফর্মুলা এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x। হ্যাঁ তো e টু দি পাওয়ার x এর ফর্মুলা ডিভাইড করলে e টু দি পাওয়ার x ই হয়, মানে যা হয় তাই না, তো আমি ওটাই সেমই লিখছি, e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x ই লিখছি। x এর বদলে এখানে দেওয়া আছে 2 ln cos 2x, ভালো কথা, তাহলে e2 ln cos 2x লিখছি। কিন্তু এটা তো x না, এটা যেহেতু x না, এটাকে আমি x ধরে নিয়েছি, সো x টাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, সো এই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই ফাংশনটা হলো 2 ln cos 2x, 2 ln cos 2x কে আবার ডিভাইড ডিএস করো। কারণ সেকেন্ড 1 2 3 নাম্বার লাইন দেখি, 3 নাম্বার লাইনে এখন 3 নাম্বার লাইনে 2 তো আমি বলছিলাম কোনো ফাংশনের সাথে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টকে সামনে রাখতে, 3 নাম্বার লাইনে আমি কনস্ট্যান্টকে সামনে রাখছি, কনস্ট্যান্ট এখানে 2 কে আমি সামনে রাখছি, বলেন বুঝলাম না। সামনে রাখছি, 2 কে সামনে রেখে d বাই dx ln cos সেকেন্ড লাইনটা বুঝি নাই, সেকেন্ড লাইন। ঠিক আছে, 2 কে সামনে রাখছি, এখন 2টাকে আবার সামনে আমরা দিয়েছি, 2টাকে আবার সামনে দিয়েছি, সো এখন ln cos 2x, ln cos আমাকে দেখতে হবে কোন ফর্মেটে। এবার যতক্ষণ মানে ফাংশনকে আমি ধরতে থাকবো ততক্ষণ এটা আমাকে ডিফারেন্সিয়েট করতে থাকতে হবে, মাল্টিপ্লাই করে করতে থাকতে হবে। তো এখানে ln cos 2x 1 2 3 4 নাম্বার লাইন দেখতেছি আমরা, 4 নাম্বার লাইনের ln cos 2x, আমাকে সূত্র তো আছে ln x, সূত্র ফর্মুলা তো ln x, তো ln x এর ফর্মুলা হলো 1/x, 1/x, আমি 1/x এর বদলে কি লিখছি এখানে cos 2x, কারণ ln cos 2x আছে, তো 1/cos, কিন্তু এটা x না, সো এগেইন ডিফারেন্সিয়েট, আবার ডিফারেন্সিয়েশন, কাকে ডিফারেন্সিয়েশন, যাকে ধরছি, তো cos 2x কে ডিফারেন্সিয়েশন লিখছি ভাবে d বাই dx। এবার 5 নাম্বার লাইনে একইভাবে সবগুলো সেপারেট সুন্দরভাবে সাজিয়ে লিখছি, 1/cos 2x, তারপর cos x এর ফর্মুলা হলো মাইনাস, cos x এর ফর্মুলা হলো মাইনাস sin 2x, cos এর ফর্মুলা কি, cos এর ফর্মুলা মাইনাস sin x, তাই না, কিন্তু ওখানে 2x আছে, তো 2x তো আমার তো ফর্মুলা না, আমার তো আবার ধরতে হবে, আবার ওই 2x টাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সো আবার 2x কে ডিভাইড dx করছি। হ্যাঁ, তো পরের লাইনে আবার সাজা লিখছি, মাইনাস একটা আছে, মাইনাসটা সামনে লিখছি কারণ গুণ আকারে আছে, তারপর sin x বাই 2x, sin 2x বাই 2x, আর 2x 2 তো কনস্ট্যান্ট, 2 লাস্টে 2 লিখতে, আর x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1টা লিখিনি, 2 into 1 মানে 2 হবে, হ্যাঁ 2 হবে। তো আমরা ফাইনাল লাস্টের লাইন সাজা লিখছি, 2 to 4 হয়, 4 e2 ln cos, আর sin বাই cos হলো ত্রিকোণমিতিক ফর্মুলা, sin বাই cos হলো 10, sin বাই cos 10 লেখা যায়, হ্যাঁ, তো sin বাই 10 cos কে আমরা 10 2x লিখছি আর কি। ওই থিটা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বুঝলাম না স্যার। স্যার sin 2x বাই cos 2x, স্যার এটা কি স্যার ওই tan x তো ওটা ত্রিকোণমিতিক ফর্মুলা, ত্রিকোণমিতিক নিজস্ব ফর্মুলা আছে না কিছু, tan 2x এটা sin বাই cos ইকুয়াল টু 10 না, sin বাই cos ইকুয়াল টু 10। 10 লিখা Sin স্যার, x by দ্বিতীয় cos। লাইন থেকে একটু বোঝান। আচ্ছা দ্বিতীয় লাইন, আমি কিন্তু আমার কোশ্চেনটার অ্যানসার পেলাম না স্যার। 10x মানে হলো sin বাই cos, এটা ত্রিকোণমিতিক নিজস্ব একটা ফর্মুলা, ত্রিকোণমিতিক, এর কোনো ডিফারেন্সিয়েশন tan থিটা মাইনাস sin থিটা বাই cos স্যার থিটা, স্যার এখানে থিটাটা একটু বুঝতে পারছি, ব্যাপারটা আমি বুঝতে এই পারছি থিটাটাই হচ্ছে 2x। স্যার। ওকে, হ্যাঁ আমি ওটা জানতে চাইনি স্যার, স্যার আমি স্যার ওটা ছাড়া যদি আমি অ্যানসার লিখি স্যার। ও হ্যাঁ লেখা যাবে, আমি বলছিলাম, আমি গত ক্লাসে বলছিলাম যখন ডিফারেন্সিয়েশনটা শেষ হয়ে যাবে আর কোনো ডিফারেন্সিয়েশন করার মতো কিছু থাকবে না, তখনই আমরা ওটাকে জি, স্যার। অ্যানসার
আমাদের আমাদের দেখতে হবে ফাংশনটা কোন ফরম্যাটে আছে। প্রথম লাইনে আমাদের দেওয়া আছে ই টু লন কস টু এক্স, ডি বাই ডিএক্স করতে হবে বলছে। তো আমাকে দেখতে হবে কোন ফরম্যাটে আছে। তো আমি দেখতেছি ইএক্স ফরম্যাটে আছে। সো সেকেন্ড লাইনটা আমি কি করছি, ইএক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় ইএক্সটি হয়, ইএক্স এর ডিফারেন্সিয়েশন ইএক্সই হয়। তো সেকেন্ড লাইনে আমরা ইএক্স এর ডিফারেন্সিয়েশন ইএক্সই লিখছি, কিন্তু এটা তো এক্স না, জাস্ট তাই লিখতে হবে টু লন কস টু এক্স, ওটাকে আমরা এক্স ধরে নিচ্ছি আর কি, মেইনলি মনে মনে এক্স ধরে নিচ্ছি। তো ই টু লন কস টু এক্স লিখলাম, কিন্তু এটা তো এক্স না। যেটা আমরা এক্স না সেটাকে আবার ডিভাইড ডিএক্স করতে হবে, যেটা এক্স না সেটা আবার ডিভাইড ডিএক্স করতে হবে। তো আমরা তো এক্স উপরটাকে ধরে নিয়েছিলাম, টু লন কস টু এক্স কে মনে মনে এক্স ধরে নিয়েছিলাম। সো ওই এক্সটা আমরা যেটা ধরে নিয়েছিলাম ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই জন্য দ্বিতীয় লাইনে আমি ই টু লন কস টু এক্স লিখে ইনটু ডি বাই ডিএক্স দিয়ে আবার ওই ফাংশনটাকে যেটা আমি ধরে নিয়েছিলাম এক্স আকারে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করছি। এই যে ডি বাই ডিএক্স টু লন কস টু এক্স, এই ছিল দ্বিতীয় লাইন। ঠিক আছে, তৃতীয় লাইনে থার্ড লাইনে আমরা দেখতে পাচ্ছি যা আছে তাই লিখছি, শুধু এখানে ব্র্যাকেটের ভিতর দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট গুণ আকারে আছে, একটা সংখ্যা গুণ আকারে আছে। টুটা আমি বলছিলাম যে কোনো ফাংশনের সাথে কোনো কনস্ট্যান্ট সংখ্যা যদি গুণ থাকে তাহলে এটাকে সামনে রাখতে, ওটাকে কোনো কিছু করা যাবে না, ওটা হলো মাল্টিপ্লাই আকারে আছে, ওটাকে সামনে রাখতে হবে। এই জন্য আমরা টুটা থার্ড লাইনে টুটাকে বাইর করে দিছি, সামনে রাখি দিছি, করে ডি বাই ডিএক্স ইনটু লন কস টু এক্স, শুধুমাত্র লন ফাংশনটা রাখছি। তো ভালো কথা, টুটাকে আমরা সামনে রাখছি। আর 4 নাম্বার লাইনে ওই টুটা একবারে মাথায় আনে দিছি, মাথায় টু একবারে সামনে আনে দিছি। ঠিক আছে, 4 নাম্বার লাইনে। এবার ভালো কথা, ব্র্যাকেটের কাজ লন কস টু এক্স, আমার তো লন এক্স এর সূত্র আছে, আমার তো লন এক্স এর ফর্মুলা আছে। লন এক্স এর ফর্মুলা হলো 1/x, বাট এখানে দেওয়া আছে লন কস টু এক্স, আমার তো কস তো জানি না, তো এক্স ধরে নিতে হবে লন এক্স। তো লন এক্স এর ফর্মেটে আমরা 1/x, তার মানে এখানে কস আছে, তাহলে 1/cos 2x যা আছে তাই 1/cos 2x, কিন্তু এটা তো এক্স না, লন এক্স এর এক্স না, এটা তো cos 2x। তো ওই যেটাকে আমি ধরে নিয়েছি সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতেছি। 4 নাম্বার লাইনে ওই লাস্টে আমি আবার ডি বাই ডিএক্স cos 2x লিখছি, 4 নাম্বার লাইনে আবার লাস্টে ডি বাই ডিএক্স cos 2x লিখছি, কারণ ওটা এক্স ছিল না। তো ভালো কথা, 5 নাম্বার লাইনে আবার যা আছে ওই সব একই ভাবে লিখছি, লাস্টে এখন ডি বাই ডিএক্স যেখানে আছে সেখানে ওটা সলভ করব। cos এর ডিফারেন্সিয়েশন আমাদের ফর্মুলা হলো cos কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, cos এর ফর্মুলা হলো মাইনাস সাইন এক্স, কিন্তু আবারও একই ভাবে এখানে এক্স না, এখানে 2x, তো যেটা এক্স না সেটাকে আবার ডি বাই ডিএক্স করতে হবে। এখানে এক্স এর বদলে কি আছে, 2x আছে, তো 2x টাকে আবার ডি বাই ডিএক্স করছি, ডি বাই ডিএক্স 2x। এখন 5 নাম্বার 1 2 3 4 5 6 নাম্বার লাইনে আবার যা আছে তাই সাজা লিখছি, ওই মাইনাসটা ব্র্যাকেটের ভিতর যে মাইনাস আছে ওইটা একবারে সামনে আনে দিচ্ছি। হ্যাঁ, এদিকে সাইনটাকে উপরে লিখছি, উপরে ভাগ গুণ আকারে উপরে লিখছে, আর নিচে তো cos আছে। আর লাস্টে এখন 2x, এই 2x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 2, কেন 2টা তো কনস্ট্যান্ট সামনে আসছে, আর x এর ফর্মুলা হলো 1, x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1। আমরা গত ক্লাসে দেখছি যে x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, তো 2 × 1 2 কে 2 যা আছে তাই লিখছি, 2 এ লিখছি। এখন লাস্টের যে একবার লাস্টের লাইনে এই 2 গুণ করে দিছি, -4 আর এদিকে যা আছে তাই sin বাই cos টাকে ত্রিকোণমিতিক ফরম্যাটে লিখছি 10, sin বাই cos কে ত্রিকোণমিতিক ফর্মুলাতে লিখছি 10 2x যা আছে তাই। এই ছিল আমাদেরকে যতক্ষণ এক্স মানে এক্স আমরা পাবো না, লাস্টে কিন্তু আমরা এক্স পাই গেছি, যে 2x এ এক্স পাই গেছি, তখন কিন্তু ডাইরেক্ট ফর্মুলা হয়ে গেছে। যতক্ষণ এক্স আমরা পাবো না তখন এক্স ধরে নিতে হবে, ধরে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার ওটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। এইভাবে এই হলো নিয়ম। ঠিক আছে, আমার গত ক্লাসে একটা মাত্র এইগুলোতে আমরা একটা প্রথম যে প্রবলেমটা ছিল এখানে একটা মাত্র ছিল, একবার ধরতে হয়েছে, যেমন tan ইনভার্স x সূত্র হলো 1/1 + x², যেহেতু ওটা x না ওটা আবার ডিফারেন্সিয়েট করছি, এখানে একবারই শেষ হয়ে গেছে কারণ x পেয়ে গেছি, কিন্তু লাস্টের এখানে ম্যাথটাতে আমাদের অনেকগুলো ধরতে হচ্ছে, কারণ যতক্ষণ শেষ হবে না ততক্ষণ ধরতে হবে। ঠিক আছে, এখানে ex গেছে, ln গেছে, cos গেছে, cos এর ভিতরে আবার 2x গেছে। ঠিক আছে, এইভাবে ধরে x ধরে সলভ করতে হবে, আর একটা করে কমাইতে হবে। স্যার আমি যদি এটা মানে দ্বিতীয় লাইনে শেষ করে দেই বুঝে করে, তাহলে কি হবে নাকি লাইন জাম্প করা যাবে স্যার? লাস্টের লাইনটা না লিখলেও চলবে, লাস্টের লাইনে আগ পর্যন্ত লিখতে হবে। স্যার আমি এটা বলি না, মানে আমি বলছি দ্বিতীয় লাইনে যদি আমি বুঝে ডিফারেন্সিয়েশনটা করে শেষ করে দেই তাহলে কি হবে? হবে, তাও হবে। হ্যাঁ, আরো যারা সূত্র লিখে হয়ে যাবে, হবে। যারা বুঝে যাবে তাদের জন্য আরো
ইজি হবে, তারা আরো ডাইরেক্টলি করতে পারবে। মানে আমরা লাইন জাম্প করতে পারবো। হ্যাঁ, তাহলে আরো দুই লাইনে বা 3 লাইনে শেষ হয়ে যাবে। ওকে, হ্যাঁ, আমার লাস্ট প্রবলেম, লাস্টটা আমাদের দেওয়া আছে একটা ইকুয়েশন আকারে। হ্যাঁ, ইকুয়েশন আকারে দেওয়া আছে, একটা সমীকরণ আকারে দেওয়া আছে, যে একটা এই সমীকরণ দেওয়া আছে, আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। ভালো কথা, আমাদের সমীকরণটা ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা দেওয়া আছে হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 3ax(y) ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ ইকুয়েশন। এখন এই ইকুয়েশনের ডিওয়াই ডিএক্স মানে ডিফারেন্সিয়েট, কার ডিফারেন্সিয়েট? ওয়াই এর ডিফারেন্সিয়েট বের করতে বলছে, ডিওয়াই বাই ডিএক্স। ভালো কথা, এখন ওইটাই 1 নম্বরে, ওটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি আমি। এখন পরের লাইনে বলছে ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড উই গেট, মানে উভয় পক্ষকে ডি বাই ডিএক্স করবো। এখন ওই 1 নম্বর সমীকরণ যেটা দিয়ে রাখছি, ওই 1 নম্বর সমীকরণ উভয় পক্ষে ডি বাই ডিএক্স দিছি। তো ভালো কথা, উভয় পক্ষে ডি বাই ডিএক্স, রাইট সাইডে ডি বাই ডিএক্স দেইনি, কারণ 0 আছে, 0 সাথে ডি বাই ডিএক্স করলে তো 0ই হবে, এই জন্য ওই পাশে ডি বাই ডিএক্স লিখিনি। 0 তো 0, যে সাথে যাই গুণ করবে 0ই হবে, তো 0 ওটা 0ই আছে। তো ভালো কথা, আমরা লেফটের কাজগুলো করবো খালি। এখন ডি বাই ডিএক্স এখন সব যোগ আকারে আছে দেখতে পাচ্ছি, প্লাস মাইনাস আকারে। আমাদের বলছি অ্যাডিশন সাবট্রাকশন মানে যোগ বিয়োগ থাকলে আমরা সব সেপারেট করে নিবা, তো সব সেপারেট করে নিচ্ছি। দ্বিতীয় লাইনে সেপারেট হচ্ছে ডি বাই ডিএক্স এক্স স্কয়ার প্লাস ডি বাই ডিএক্স ওয়াই স্কয়ার মাইনাস ডি বাই ডিএক্স 3axy ইকুয়াল টু 0। ঠিক আছে, ব্র্যাকেটটা উঠাই দিয়ে তিনটা ইকে আমরা সেপারেট করে নিলাম। ভালো কথা, এখন 3 নাম্বার লাইন দেখতেছি। 3 নাম্বার লাইনে ডিফারেন্সিয়েশন শুরু করে দিচ্ছি। 3 নাম্বার লাইনে ডিফারেন্সিয়েশন শুরু করতেছি। এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন কি হবে? 2x হবে। হ্যাঁ 2x, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x গেল। ভালো কথা, প্লাস প্লাস লিখছি। তারপর ওয়াই স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2y, কারণ ওই ফরম্যাটে 2y। কিন্তু মাথা রাখতে হবে এটা কি, আমরা তো এক্স এর সাপেক্ষে, তার শুধুমাত্র এক্স এর ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে পারি। এখানে তো এক্স নাই, এখানে তো শুধু ওয়াই কিন্তু একটা ভেরিয়েবল, ওয়াই এখানে তো এক্স নাই, এই জন্য আমরা ওয়াইটাকে মনে মনে কিন্তু এক্স ধরে নিচ্ছি। এই জন্য কিন্তু তুমি 2y লিখতে পাচ্ছ, শুধু ওয়াই স্কয়ারকে আমরা এক্স ধরছি বলেই এক্স স্কয়ার ফরম্যাটে 2x এর বদলে 2y লিখতে পারবো। কিন্তু এটা তো এক্স না, এটা তো ওয়াই। ওটাকে আবার ওয়াইটাকে যেন আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যে ডিওয়াই, এই জন্য ডি বাই ডিএক্স ইনটু ওয়াই লিখছি। ঠিক আছে, আমরা ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েট, ওয়াই স্কয়ার মানে কি? ওয়াই স্কয়ার না স্যার, এই ক্ষেত্রে যেমন আমাদের, হ্যালো স্যার, এই জায়গাটুকু আবার স্যার আমাদের যে হয় না ডিডিএক্স সি থাকলো, সি কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা 0 লিখতেছি। তারপর যদি থাকে ডিডিএক্স 1 বা 2, সেক্ষেত্রেও 0 লিখতেছি। কিন্তু এখানে আমরা ওয়াই কি এক্স ধরলাম, ওগুলোর ক্ষেত্রে ধরলাম না কেন? না, ওগুলা তো কনস্ট্যান্ট ছিল, আর ওয়াই এখানে কনস্ট্যান্ট না, ওয়াই এখানে ভেরিয়েবল। স্যার একটা কথা ছিল স্যার, এখানে যে আমরা দুটো চলক, এখানে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। ডিওয়াই ডিএক্স, ওয়াইটা কিন্তু ফাংশন, আমরা কিন্তু ফাংশনকে ডিফারেন্সিয়েট করি। ঠিক আছে, এখানে ওয়াই কিন্তু কনস্ট্যান্ট না, এটা মাথায় রাখতে হবে। ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, এখানে হলো 3a, এই যে এখানে এ বি সি বা যে কোনো কনস্ট্যান্টের সংখ্যা, এগুলো কিন্তু কনস্ট্যান্ট। এখানে এক্স ওয়াই এগুলো হলো ভেরিয়েবল। ঠিক আছে, এক্স ওয়াই হলো ভেরিয়েবল। এক্স ওয়াই ছাড়া অন্য যে কোনো কিছুই কি কনস্ট্যান্ট? অন্য যে কোনো কিছু কনস্ট্যান্ট, সাধারণত এ বি সি এগুলো, আর হলো তোমার ওই যে সংখ্যা, যে কোনো সংখ্যা। স্যার এখানে দুই চলক বিশিষ্ট সমীকরণ, তো স্যার এখানে এক্স আর ওয়াই যেখানে আছে স্যার, এখন ডিএক্স এর বেলা একবার করছি, তখন কি স্যার ওয়াই কি করবো, মানে ওয়াই কে 2বার করবো? ওয়াই কেও 2বার করতে হবে, হ্যাঁ। কারণ আর স্যার যখন ওয়াই কে ডিওয়াই বাই ডিএক্স করবো, তখন এক্স কে 2বার করবো, তাই তো স্যার? হ্যাঁ, এক্স কে করতে হবে না, এক্স এর তো সূত্র আছেই, এক্স এর জন্য তো সূত্র আছে, কিন্তু ওয়াই এর তো সূত্র নাই। ওয়াই তো আমার তো ফর্মুলা না, আমার তো শুধু এক্স এর ফরম্যাটে। আমাদের নিচেটা দেখো, ডি বাই ডিএক্স এক্স এর সাপেক্ষে করতে বলতে হবে। ডি বাই ডিএক্স মানে কি, এক্স এর, এখানে এক্স এর ফাংশন আমি করতে পারবো, বাকিগুলো করতে পারবো না, বাকিগুলোকে ধরে ধরে। তো এখানে প্রথম যে লাইনটা এক্স স্কয়ার, এই যে এক্স এর ফাংশন, এক্স স্কয়ার কি এক্স এর ফাংশন, তো এক্স এর ফাংশন ক্ষেত্রে আমার ডাইরেক্ট সূত্র আছে, এক্স স্কয়ার বলে 2x,
কিন্তু পরে দ্বিতীয় ভেরিয়েবলে দেখতে পাচ্ছি ওয়াই স্কয়ার। ওয়াই স্কয়ার তো এখানে তো আমার তো শুনছি আমার এক্স এর সাপেক্ষে হলে এক্স স্কয়ার থাকতে হবে। ভালো কথা, আমরা তো এখানে এক্স স্কয়ার নাই, এখানে আছে ওয়াই স্কয়ার। তা আমাকে এক্স ধরে নিতে হবে, ওই ওয়াইটাকে দ্বিতীয় চলকের ক্ষেত্রে স্যার এরকম করবো তাই তো স্যার? দ্বিতীয় চলকের ক্ষেত্রে দুইবার ডিওয়াই বাই ডিএক্স করবো তাই তো স্যার? করতে হবে। হ্যাঁ, আবার ওই যে মাল্টিপ্লাই করে ধরে আবার ডি বাই ডিএক্স করে নিতে হবে। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, মাইক্রোফোনটা এই করে রাখি। জি স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। যেটা হলো, আমি যদি এই ইকুয়েশনে একটা থার্ড ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করি, যেমন আপাতত তো দুইটা ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই, এখন যদি থার্ড ভ্যারিয়েবল হাইপোথেটিক্যালি ধরলাম জেড, তখন কি ওইটাকেও কি এই সেম প্রসিজার করতে হবে? হ্যাঁ, এইভাবে করতে হবে। হ্যাঁ, এইভাবে করতে তো হবে। তখন তিনবার ডিওয়াই বাই ডিএক্স করবো, রাইট স্যার? তিনবার ডিভাইড করতে হবে বলতে আমার তিনটা তো সূত্র নাই, আমার তো দুইটা ইউ আর স্যার কি। এখন ধরেন স্যার এখানে ওয়াইও আছে জেডও আছে, রাইট? এখন যখন আমি ওয়াই এর ক্ষেত্রে করলাম, এখন আমি ডি ওয়াই বাই ডি এক্স করবো, বাট যখন আমি জেড এর ক্ষেত্রে করব তখন কি ডি জেড বাই ডি এক্স করবো? ডি জেড বাই ডিএক্স। হ্যাঁ হ্যাঁ, ওকে dz by থ্যাংক ইউ স্যার। ওকে, তো এই ছিল আমাদের দ্বিতীয় লাইন। দ্বিতীয় ফরম্যাটের ওয়াই স্কয়ারকে আমাকে এক্স ধরে নিতে হবে। এক্স তাহলে এক্স স্কয়ার করলে হয় 2x, তো এখানে ওয়াই এর বদলে 2y, এক্স এর বদলে y লিখছি, কিন্তু এটা তো এক্স না, তো আবার ডিফারেন্সিয়েশন ডি বাই ডিএক্স ওয়াই। যেহেতু ওয়াই কে আমি আর কিছু এখানে করতে পারবো না, ওটা ওই ফরম্যাটেই থাকবে। যেহেতু ওয়াই কে আর কিছু করা যাবে না, ডি ডিএক্স এর কোনো ফরম্যাট নাই, ওটা ওইভাবেই রেখে দিতে হবে। তারপর লাস্টে 3a এক্স ওয়াই, এখানে 3 কনস্ট্যান্ট, এও একটা কনস্ট্যান্ট, দুটারই আমি সামনে রাখছি, 3a কে সামনে রাখছি, আর এক্স ওয়াই কে এখন আমরা এখন কাজ করবো। এখন 4 নাম্বার লাইনে আমি চলে যাচ্ছি। 4 নাম্বার লাইনে এক্স প্লাস ওয়াই, আর ওটা তো বললাম ওয়াই কে আর কিছু করা যাবে না, কারণ ওয়াই কোনো আর কোনো এটার সূত্র নাই, কিছু নাই, ঠিক আছে? ওটা ওইভাবে রেখে দিতে হবে, ডিওয়াই বাই ডিএক্স। তারপর মাইনাস 3a, তারপরে যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কি করছি, ওই যে এক্স আর ওয়াই এর ডিফারেন্সিয়েশন করছি। এক্স ওয়াই তো এখানে দুটা ভেরিয়েবল তে আমরা করতে হবে মাল্টিপ্লিকেশন, ইউভি সূত্র পড়ে গেছে তাই ইউ কে করছি প্রথমে, ইউ হলো এক্স আর ভি হলো ওয়াই, ইউভি। তাহলে ইউ কে সামনে রেখে মানে এক্স কে সামনে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন মানে ওয়াই কে ডিফারেন্সিয়েশন, প্লাস ওয়াই কে সামনে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন মানে এক্স কে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এই হলো থার্ড ব্র্যাকেটের কাজ। ইউভি সূত্র পড়ে গেছে। এখন ইউভি সূত্র পড়ে গেছে, আমি সলভ করলে হয় এখানে যা আছে তাই লিখছি, 2x প্লাস 2y ডিভাইড মাইনাস 3। থার্ড ব্র্যাকেটে কাজটা করতেছি। থার্ড ব্র্যাকেটে এখানেও সেম এক্স, আমরা তো ওয়াই কে কিছু করতে পারতেছি না কারণ ওয়াই একটা অন্য ভেরিয়েবল, তো যা তাই এইভাবেই রেখে দিতে হবে, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। আর এখানে এক্স এর ফর্মুলা পড়ে গেছে, এই যে এক্স এর সাপেক্ষে এক্স আছে শুধু, তো এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, এই যে ওয়াই ইন্টু ওয়াই তো সামনে ছিলই, ওয়াই ইন্টু 1। এই হলো থার্ড ব্র্যাকেটের কাজ, ঠিক আছে? y 1 to 1 equal to 0। এখন ব্র্যাকেটটা উঠায় দাও, থার্ড ব্র্যাকেটটা উঠায় দাও, পরের লাইনে থার্ড ব্র্যাকেটে উঠাই দিচ্ছি আমি, প্লাস 2y ডিভাইড dx মাইনাস 3ax ডিভাইড dx প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3ay, থার্ড ব্র্যাকেটে উঠাই দিছি আর কি। হ্যাঁ, 3 এটা গুণ হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেনে ছিল dy dx বের করতে, dy dx এর মান বের করতে, dy বাই dx এর মান। আমি কি করছি, dy dx এর টার্মগুলো এক পাশে রাখছি, আর বাকি যে টার্মগুলো ওগুলোকে ওই ইকুয়ালের পাশে রেখে দিছি, 3 নাম্বার লাইনে পাশে রেখে ওই পাশে দিয়ে দিছি। তাহলে এখানে ওই পাশে দিয়ে গেলে হলো y মাইনাস 2x। এখন dy dx এখানে দুইটা, প্রথম ও দ্বিতীয়, তো আমি dy dx কমন নিছি, কমন নিলে হয় 2y মাইনাস 3ax, কমন নিয়ে 2y মাইনাস 3x, আর এই পাশে তো এটা আছেই। তারপর ডিওয়াই ডি এর সময় এটা তো এখন ওটা করলে ভাগ হয়ে যাবে, এই পাশে আনলে কি ভাগ হয়ে যাবে, গুণ আকার আছে, এই পাশে ইকুয়ালের পাশে আনলে কি ভাগ হয়ে যাবে। তো এইটাই আমাদের অ্যান্সার। আমাদের ডিওয়াই ডিএক্স এর ভেরিয়েবল ফাংশনটা আমাকে বের করতে বলছে, ডিওয়াই ডিএক্স এর মানটাই আমাকে বের করতে। কোশ্চেনটা হলো আমার একটা ইকুয়েশন ছিল, ওই ইকুয়েশন থেকে ডিওয়াই ডিএক্স এর মান বের করা। এই ইকুয়েশনের জন্য ডিওয়াই ডিএক্স ফাইন্ড করতে বলতে আমরা এইভাবে ডিওয়াই ডিএক্স টা বের করলাম, ঠিক আছে? এখন দেখো এটা বোঝা গেছে কিনা। তারপর ডিওয়াই আর ডিএক্স এর কোনো মান বের করলাম না স্যার। হ্যাঁ হ্যালো স্যার, এর আগে যে আমরা বের করছি ডি বাই ডিএক্স এর যে মানটা বের করছি, এখানে ডিওয়াই বাই ডিএক্স এর কোনো মান বের করবো না? না, এখানে কোনো মানটা নাই, এখানে শুধু ডিওয়াই ডিএক্স ভেরিয়েবল ফাংশনটা বের করতে বলছে। ও স্যার, ঠিক আছে।
শুধু ফাংশনটা বের করতে বলছে। যদি কোনো মান দেওয়া থাকে যে এই মানের জন্য কত হবে, এক্স এর মান ওয়াই এর মান যদি দেওয়া থাকে তাহলে মানটা বসাই দিবা। মান দেওয়া এই পেজের ফার্স্ট লাইন থেকে আরেকটু বুঝাই দিবেন, কোনটা? মানে সেকেন্ড পেজের স্যার, সেকেন্ড পেজের সেকেন্ড পেজের দ্বিতীয় লাইন, ফার্স্টের লাইন। হ্যাঁ স্যার, ফার্স্টের লাইন স্যার। ফার্স্টের লাইনটা তো ওখান থেকে আসছে। এই যে এখানে থার্ড ব্র্যাকেট যে কাজটা এটাই আমি এখানে করছি। এখানে এক্স, এখানে বললাম যে ওয়াই তো কিছু করা যাবে না, ওয়াই তো অন্য ভেরিয়েবল, তা ওটা করা কিছু না, ওটা ওইভাবেই রেখে দিতে হবে। তো এই যে ডিওয়াই বাই ডিএক্স ওইভাবে রেখে দিচ্ছি, প্লাস ওয়াই আর ডি বাই ডিএক্স এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এক্স এর ডিফারেন্সিয়েশন ফর্মুলা হলো 1, এক্স কে ডিফারেন্সিয়েট 1, ওই 1 ওইভাবে লিখেছি ওয়াই ইনটু 1। পরের লাইনে আমি থার্ড ব্র্যাকেটে উঠাই দিছি, পরের লাইনে থার্ড ব্র্যাকেটে উঠাই দিছি, উঠাই দিয়ে ওই সাদা মানে গুণ করে -3 এ গুণ করে দিছি দুটার সংখ্যাই, -3x ডিওয়াই ডিএক্স -3ay। ঠিক আছে স্যার। তারপর ডিওয়াই, হ্যাঁ ডিওয়াই ডিএক্স এক পাশে রাখছে, বাকিগুলোকে আরেক পাশে, ডিওয়াই ডিএক্স কমন নিছি, কমন নিয়ে ওটা ভাগ করে দিছি। এই হলো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো স্যার আমাদের প্রথম লাইনে যান একটু স্যার, প্রথম লাইনে ডাটা হ্যাঁ আবার আবার বলো, কে যেন বলতেছিল, আরেকবার বলো। স্যার প্রথম লাইনে যান স্যার, অঙ্কের প্রথম লাইন স্যার। এটার প্রথম লাইন? জি স্যার, আমাদের ম্যাথটা 3ax y, এখানে a ব্যতীত যদি z থাকতো x y z, তখন আমি কি করতাম? -3axyz তিনটা থাকবে? জি স্যার। তিনটা থাকলে এক্স ওয়াই কি, আমার তো ফর্মুলা হলো ইউভি দুইটার জন্য, তা তুমি এক্স ওয়াই এটাকে ইউ ধরবা আর জেড এটাকে ভি ধরতে হবে, ঠিক আছে? এইভাবে আগাইতে হবে, যে কোনো একটাকে পার্ট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো দুটাকে তখন একটা ধরে নিতে হবে, দুটাকে ব্র্যাকেট করে একটা ইউ ধরে নিতে হবে। এক্স ওয়াই কে তখন ইউ ধরবা আর জেড জেড ফাংশনটাকে ভি ধরবা, ঠিক আছে? এইভাবে আগাইতে হবে। স্যার আমি যদি x টাকে x y কে আলাদা করি আর x টাকে তাও হবে x কে তুমি ইউ ধরতে পারো, y z কে তুমি ভি ধরতে পারো, তাও হবে, ওটাও হবে, একই এই আসবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তো এই ছিল আমাদের ডিফারেন্সিয়েশনের উপর লেকচার। ফার্স্ট মানে এর আগে 4 নাম্বার 5 নাম্বার দুটো মিলিয়ে ডিফারেন্সিয়েশন, সো দুটা লেসনই ইম্পর্টেন্ট ছিল, কারণ ডিফারেন্সিয়েশনটা বুঝলেই আমরা সামনে যতগুলো লেসন আসবে সবগুলোই ডিফারেন্সিয়েশনের উপর বেস করে ভিত্তি করে, এটা হলো ডিফারেন্সিয়েশনের, এটা হলো ভিত্তি, বেসিক ভিত্তি ছিল আমাদের, এটার উপর ভিত্তি করে আমাদের সামনে যে প্রবলেম আসবে, সামনে লেকচার আসবে, এইটার উপর বেস করে বিভিন্ন টপিকস আসবে। সো ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো এই জন্য আমি অ্যাসাইনমেন্টে একটু বেশি বেশি দিয়েছি, যাতে কারণ যত ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো প্র্যাকটিস করবে তত তোমার ফর্মুলা গুলো তুমি আয়ত্ত আনতে পারবে, কারণ ফর্মুলা গুলো তোমার অ্যাপ্লাই করতে পারতেছো। তো এটার জন্য অ্যাসাইনমেন্টে একটু বেশি করে দেওয়া হয়েছে, এবং অ্যাসাইনমেন্টে লিখেও দিয়েছি যে কত পেজ থেকে কত পেজ, 140 থেকে 170 মনে হয় দিতে, অনেক ম্যাথ আছে, ওগুলো একটু চোখে চোখ বুলাবা, একটু প্র্যাকটিস করবা, তাহলে ডিফারেন্সিয়েশন একদম হাতের নাগালে হয়ে যাবে। এখানে আমি 3 থেকে 4 লাইনে, 4 থেকে 5 লাইনে সলভ করে দেখাচ্ছি ভেঙে ভেঙে। তোমরা যদি একটু বুঝে যাও তাহলে এক লাইন ডিফারেন্সিয়েশনের ম্যাথ এক লাইনই 3-4টা লাইন করা লাগবে না, এক লাইনই শেষ করে দেওয়া যাবে যদি আমরা বুঝতে পারি, কারণ ডাইরেক্ট একবারে করে করে এক লাইনই শেষ করে দিতে পারবো। এর জন্য প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য অ্যাসাইনমেন্ট একটু বেশি করে দেওয়া হয়েছে যাতে প্র্যাকটিসটা ঠিক থাকে, এবং কিছু পেজ নাম্বারও দিয়ে রাখছি, পিডিএফ বইয়ের যে অঙ্কগুলো ওগুলো একটু দেখলে আমাদের খুব সহজ হয়ে যাবে। তো আমরা এই ছিল আমাদের আজকের লেকচার আমাদের। তারপরেও আমরা এইখানে আর কিছু নাই আমাদের, আমরা একটু অ্যাসাইনমেন্টে চলে যাই। অ্যাসাইনমেন্টেরও কারো কোনো প্রবলেম থাকলে এখন বলতে পারবে। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে আমার একটু কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। আজকে আমি তো আজকেই ক্লাসে জয়েন করছি, আমি অ্যাসাইনমেন্ট একটাও জমা দিইনি স্যার। তুমি আচ্ছা, আমি খোলা আছে, তুমি এখন প্রথমে আগে লেসন গুলো, তুমি অ্যাসাইনমেন্ট করার আগে তো তোমাকে আগে লেসন গুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। লেসন গুলো একটু আমার ভিডিও দেওয়া আছে, লেসন গুলো ওগুলো একটু করো, পড়াশোনা করো আগে লেসন গুলো, ওই লেসন গুলো পড়াশোনা করে তারপর ওখানকার অ্যাসাইনমেন্ট গুলো তুমি জমা দিতে পারবা। এখন আমার লক করা নাই, সব খোলা আছে, জমা দিতে পারবা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, প্রবলেম হলে আমি আপনাকে ফোন দেবো স্যার।
অবশ্যই হ্যাঁ। আচ্ছা আমাদের প্রবলেম এখানে অ্যাসাইনমেন্টের হ্যাঁ স্যার স্যার বলছি যে হচ্ছে অ্যাসাইনমেন্ট ওই যে ফার্স্ট উইক থেকে কি এই যে ফোর্থ উইক পর্যন্ত সবগুলা দেয়া যাবে? হ্যাঁ প্রতিটা যারা যারা দেয়নি তারা দিতে পারবে, সমস্যা নেই, খোলা আছে। আর স্যার কুইজটা তো দেয়া যাবে না স্যার, ওখানে তো টাইম না কুইজ দেওয়া যাবে না, কুইজটা দেওয়া যাবে না, কারণ কুইজটা তো সব এটা অ্যানসার সবাই কোশ্চেন জেনে গেছে। কুইজটা দিলে বেটার হতো না স্যার, আমরা তো আজকে জয়েন করছি আমি স্যার, কুইজটা দিলে বেটার হতো না? না কুইজটা দেওয়া যাবে না, কুইজ দেওয়া যাবে না, অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে। কুইজ দেওয়ার অপশন আমরা তো আজকে জয়েন করলাম স্যার। স্যার আমরা কুইজ না দিলাম, আমাদের জন্য একটু দয়া করে দেন স্যার, দয়া করলেই হবে স্যার, কুইজ লাগবে না স্যার আমাদের। আজকে আমাদের উইক 5 এর অ্যাসাইনমেন্ট আমি ছিল, আমাদের উইক 4 এই ধরনের অ্যাসাইনমেন্ট ছিল, উইক 4 এ আর উইক 5 এর অ্যাসাইনমেন্ট গুলো কি ইম্পর্টেন্ট। এখন আমি আরো বলছি যে এই বইয়ের 140 থেকে 170 নাম্বার পেজ এখানেও সিমিলার অনেক প্রবলেম আছে। স্যার একটা প্রবলেম আছে স্যার। হ্যাঁ বলো। কুইজটা বাদ দিয়ে দেন স্যার, কুইজ বাদ দেন স্যার ইমামউদ্দিন স্যার। না কুইজটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ 2 নম্বর, হ্যাঁ বলো। স্যার কুইজে দেওয়ার সুযোগ দিন আমাদেরকে স্যার। কুইজ দেওয়ার সুযোগ নাই, যারা মিস করছে তাদের আর সুযোগ নাই, কুইজের সুযোগ নাই। হ্যাঁ বলো কে নতুন জয়েন করছি স্যার, আমরা তো নতুন জয়েন করছি স্যার, এই জন্য টাইম ওভার হয়ে যায় স্যার। আচ্ছা একটু দেখি আমরা উইক 5 এ স্যার কথা বলতে পারিনি স্যার। হ্যাঁ বলো স্যার এই অ্যাসাইনমেন্ট যে স্যার এতগুলো দেন স্যার, আমরা তো স্যার জব পারসন স্যার, ক্লাস করে অন্যান্য ক্লাসগুলো স্যার একটু সময় দিতে হয় স্যার। এখন স্যার এইটা স্যার অনেকগুলা কোশ্চেন অনেকক্ষণ সময় লেগে যায় স্যার। এইগুলা ম্যাথ 1 থেকে 2 থেকে 3 লাইনে, ঠিক আছে? এই ম্যাথ গুলো যেগুলো দেই 2 থেকে 3 লাইনে, ঠিক আছে? সো এটা বুঝলে আরেকটা জিনিস স্যার কোন সমালোচনা। হ্যাঁ বলো স্যার। ফোরামে আমরা যে স্যার আই হ্যাভ নো প্রবলেম স্যার এটা না বলে স্যার একটা যদি টপিক বা 2-1টা ম্যাথ দিতেন স্যার, তাহলে ওগুলা সলভ করে আমরা বুঝছি কিনা স্যার এটাও আপনি স্যার আপনারও যাচাই হয়ে যেত স্যার। আর আমরাও স্যার ওখানে ম্যাথ তো লিখতে পারবা না, ওখানে তো ম্যাথ লিখতে পারবা না, ম্যাথ লেখার ওখানে পিডিএফ ফাইল সাবমিট করে দিতে পারবো স্যার, পিডিএফ ফাইল সাবমিট করা যায় স্যার। না পিডিএফ ফাইল সাবমিট করা যায়, কিন্তু ওগুলা তো সমস্যা আছে, ওগুলা তো আমাকে ওগুলা আমাকে ক্লিক করে ডাউনলোড করতে হয়। তানভীর ভাই রাখেন, প্যারা নিতে পারবে না স্যার। স্যার সে বললো প্যারা নিতে পারবে না। ইমাম ভাই কাজ বাড়াচ্ছেন কেন? ইমাম ভাই কাজ বাড়াচ্ছেন কেন? আমাকে আমি দেখতে পারবো না, কারণ আসলে এমনি কম হইতেছে, আরো বানাইবো স্যার। সে বলতেছে প্যারা নিতে পারবে না, সে আবার বলতেছে ফোরামেও সাবমিট করবে, মানে ফোরামে কিন্তু সাবমিট করবা, ফোরামে তোমরা রিভিউ দিবা, ফোরামে রিভিউ, ফোরামটা হলো লেকচার থেকে কি কি শিখলা এটা রিভিউ দিবা, ঠিক আছে? আর কি যদি কারো যদি কোনো প্রবলেম থাকে সেগুলো লিখতে পারো, ঠিক আছে? কিন্তু এটা হলো রিভিউ, যেরকম আছে এরকমই থাকবে স্যার। ওই ক্ষেত্রে যদি আমি লিখি স্যার, আমার যদি কোনো প্রবলেম নাই স্যার, তাহলে ওই ক্ষেত্রে আমি কি করব স্যার? ওই লিখবা কি কি শিখছো, রিভিউ দিবা, তোমার ক্লাস করে কেমন লাগছে, বা অনেকে লেখে নো প্রবলেম বা কোনো প্রবলেম নাই, কমেন্টস এর মতো তোমার ক্লাস। হ্যাঁ কমেন্ট, এটা কমেন্ট সেকশন, এটা গ্রুপ ডিসকাশন, একটা গ্রুপ ডিসকাশন, ওটাই এটা তেমন ধরা বাঁধা কিছু না, ওখানে আর কিছু দরকার নেই। হ্যাঁ আমার একটা কথা ছিল হ্যাঁ বলো। স্যার, আমি একটা ভুল করছি স্যার। কোথায় ভুল করছো স্যার? হচ্ছে আমার হচ্ছে গত ক্লাস ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাস ছিল, তো ওখানে একটা মানে স্যার ক্লাস শেষে বলছিল যে ডিসকাশন ফোরামে একটা মানে ম্যাথ দিয়েছিল, ওই ম্যাথটা করে সাবমিট করতে বলছে ডিসকাশন ফোরামে। তো আমি মেকানিক্সে না করে আমি ম্যাথে করছি ভুল করে প্রথমে। ও এটা সমস্যা নাই, তাহলে ওখানে আবার সাবমিট করে দিও, আবার ওই ফর্মে তো সমস্যা নাই, ফর্মে আবার ওখানে ওই স্যারের এটা সাবমিট করে দিও। হ্যাঁ কিন্তু আমি তো ম্যাথে করছি, কিন্তু ম্যাথে তো এখনো মানে আপনার ম্যাথে তো এখনো ওই আপনার উইকে করি নাই, কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর করছি আমি নতুন করে। তাহলে ফোরামে ওটা তো কমেন্ট, ওটা ওখানে ফোরামে কে কি লিখতেছে না লিখতেছে ওটা এত দেখা দাও, ওটা বিষয় না, ওটা একটা রিভিউ টপিক, ওখানে কোনো কিছু দেখা তেমন নেই না। আচ্ছা আমরা অ্যাসাইনমেন্টে ছিলাম, অ্যাসাইনমেন্টের প্রবলেম গুলো দেখতে পাচ্ছি এখানে, খুবই ইজি প্রবলেম, 1 থেকে 2 লাইনের। আমরা দেখতে পাচ্ছি প্রথমটা যেমন লন এক্স এর ফর্মুলা, ঠিক আছে, ওটা ফেলে দিতে হবে। বি নাম্বারও লন 5x, তার মানে কি যে ধরে নিয়ে কাজ করতে হবে। 3 নাম্বার সি নাম্বারও লন এক্স, ওই এক্স এর ফর্মুলা ওই ফেলে করতে হবে। ডি নাম্বার ইউভি সূত্র,
এসকিউ লন সূত্র। স্যার বি নাম্বারে ধরে নিয়ে কাজ করতে হবে স্যার, এটা কি একটু বুঝিয়ে দেবেন স্যার বি নাম্বারটা? হ্যাঁ ধরে নিয়ে কাজ করতে হবে, ধরে নিয়ে কাজ করতে এ বি সি ধরে নিয়ে কাজ করতে হবে, এ বি সি ধরে নিয়ে কাজ করতে হবে। ডি নাম্বার এ বি সি তিনটাই ধরে নিয়ে কাজ করতে হবে। ডি নাম্বার ইউবি সূত্র এরকম ধরতে হবে না, ই নাম্বার এটা ধরতে হবে না, কারণ ইউবি সূত্র আর যোগ বিয়োগের সূত্র, বিয়োগের ফর্মুলা। এফ নাম্বার ধরতে হবে, লাস্টে আসছে, লাস্টে আগে মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন করে তারপরে লাস্টে আবার ভি এর সূত্র ধরতে হবে। ডি নাম্বার ধরতে হবে, সাইন এক্স ওটা ধরতে হবে। এইচ নাম্বারও ধরতে হবে, কসেক এটা হলো কসেক, হ্যাঁ সংক্ষেপে লেখা আছে কসেক, এটা লন কসেক এক্স। আই নাম্বার ধরতে হবে, লন এক্স ধরতে হবে, আই নাম্বার ধরতে হবে, জে নাম্বার ধরতে হবে। স্যার ধরার ব্যাপারটা কি স্যার, সেটা পাওয়ার থাকুক বা গুণ আকারে থাকুক, যেভাবে থাকুক ওটা কি স্যার ধরে নিব? হ্যাঁ পুরোটাই ধরতে হবে, লন এক্স এক্স এর বদলে যেটা। কত নাম্বার? এইচ লন কসেক, এটা কসেক সংক্ষেপে লেখছে কসেক এক্স, লন কসেক এক্স। এটা তো ডাইরেক্ট সূত্র, লন ফর্মুলা ধরে নিতে হবে, লন এক্স অন বাই কস এক্স, আর কস এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, কস কে ডিফারেন্সিয়েশন হলো মাইনাস কস এক্স ইনটু কট এক্স। শেষ, দুই লাইনেই শেষ। আই নাম্বার ধরতে হবে, জে নাম্বার ধরতে হবে, কে নাম্বার ধরতে হবে, তারপর ভাগের সূত্র পড়বে, ইউআইবি পড়বে, ভাগ আগে ধরতে হবে। আই নাম্বার ধরতে হবে না, লাস্টটা ধরতে হবে না, এল ধরতে হবে না, এটা গুণের সূত্র। স্যার এই ছিল অ্যাসাইনমেন্ট। হ্যাঁ স্যার আমাদের ফোরামটা আসলে পার্টিসিপেটটাই মেইন না স্যার? হ্যাঁ পার্টিসিপেশনটাই মেইন, জাস্ট তোমার একটা রিভিউ থাকবে বা কোন কোশ্চেন থাকলে কোশ্চেন থাকবে। আমরা ক্লাস করছি ওই ক্লাসের অনুযায়ী কোন একটা জিনিস আমরা কমেন্ট করে দেবো এখানে। হ্যাঁ করবা, সমস্যা নেই। হ্যাঁ কিছু লেখা থাকলেই হয়েছে। আপনার ফোনে চার্জ নেই? কে যেন ফোরামে বেশি লিখতে চাচ্ছে, ভাই আপনি একটা রচনা লিখে দিয়েন। কে যেন লিখে দিয়েন।